this is Vidisha. Welcome and welcome back to my channel. সো ব্যাঙ্গালোরে আসার পর ফার্স্ট টাইম আমি এরকম একটা ভিডিও শ্যুট করছি, আর আজকে আমি ফার্স্ট টাইম আমার স্টুডিওতে শ্যুট করছি। তবে স্টুডিওতে কিছুই সেট আপ করা হয়নি, করব খুব তাড়াতাড়ি করব। তোমরা দেখতে পাচ্ছ নিউ ব্যাকগ্রাউন্ড, তো এখানেই সবকিছু সেট আপ করবো, তবে কিছুই এখনো হয়নি। আস্তে আস্তে সবকিছু কিনছি, তো একটু তো সময় লাগবে সবকিছু সেট আপ করতে। অ্যান্ড আই এম ভেরি ভেরি এক্সাইটেড আমার স্টুডিওটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। খুবই খুবই এক্সাইটেড স্টুডিওটাকে একদম রেডি করে তোমাদের সাথে অবশ্যই একটা ট্যুর শেয়ার করব। তো চলো আজকের ভিডিও স্টার্ট করি। তো ভিডিও টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আমার ওয়েডিং এ তো কিছু কিছু ফাংশনের মেকআপ আমি নিজেই করেছি, যেমন মেহেন্দি, তারপর আইব্রো ভাত, বৃদ্ধি, তারপর গায়ে হলুদ, মানে বৃদ্ধি আর গায়ে হলুদে সেমই ছিল, বিদায়। তো এগুলো আমি নিজে করেছি। তো এই মেকআপগুলো করতে আমি কি কি মেকআপ প্রোডাক্টস ইউজ করেছি সেগুলোরই ডিটেলস আজকে শেয়ার করব। আমি অলরেডি এটাকে শেয়ার করে দিয়েছি শর্টসে বা আমার ইনস্টাগ্রাম রিলে আমি শেয়ার করে দিয়েছি, বাট একসাথে বসে মেকআপ প্লাস স্কিন কেয়ার পুরো সবকিছুর ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করব। শুধু আমার ওয়েডিং এ না, অনির ওয়েডিং এও আমি তো সব সব ফাংশনেই আমি নিজেই মেকআপ করেছি। আমার ওয়েডিং আর অনির ওয়েডিং এ আমি অলমোস্ট সব সেম প্রোডাক্ট ইউজ করেছি। তো এই দুটো ওয়েডিং এ আমি কি কি মেকআপ প্রোডাক্টস ইউজ করেছি সেগুলো শেয়ার করব। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই যে এরকম আমার দুটো মেকআপ ব্যাগ ছিল, আজকে আমি একটা মেকআপ ব্যাগে নিয়ে বসেছি, কারণ আজকে আমি অনলি মানে আমার বেস মেকআপ অ্যান্ড স্কিন কেয়ারটাই আমি মেনলি দেখাবো। লিপস্টিক অ্যান্ড আই মেকআপটা আমি অতটাও ডিটেলসে দেখাবো না, বিকজ লিপস্টিক তো যখন যেটা ইচ্ছা হয়েছে, মানে যখন যেটা মনে হয়েছে যে আমার আউটফিটের সাথে যাচ্ছে সেটা পরেছে, সো লিপস্টিকটা দেখানো পসিবল না, অ্যান্ড আমি ভুলেও গেছি। তো লিপস্টিকটা দেখাচ্ছি না, আর আই মেকআপটাও আমি খুব ডিটেলসে দেখাচ্ছি না, বাট বেস প্রোডাক্টসগুলো অ্যান্ড স্কিন কেয়ারগুলো আমি দেখাচ্ছি। ওকে, ফার্স্ট আমি স্কিন কেয়ার দিয়ে স্টার্ট করছি। স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো দেখানোর আগে আমি আরেকটা প্রোডাক্টের কথা বলি, যেটা এখানে নেই তবে আমি ইউজ করেছিলাম। সেটা হচ্ছে আমার ওয়েডিং এর আগের দিন অ্যান্ড অনিরও ওয়েডিং এর আগের দিন আমি একটা বায়োডেন্সিয়াল কোলাজেন মাস্ক ইউজ করেছিলাম, অ্যান্ড দ্য মাস্ক ইজ সো সো গুড। মানে মাস্কটা রিমুভ করার পর এত সুন্দর একটা গ্লো দেয়। গ্লোটা যে খুব বেশিক্ষণ স্টে করে এমন না, বাট একদিন কিন্তু পুরো স্টে করে, মানে খুব ভালো, মানে স্কিনটা খুব সুন্দর হয়ে যায়, খুবই সফট, মানে দ্য গ্লো ইজ সো সো গুড। মানে একদিন ইউজ করলে হবে না, এটাকে একটু কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে, তবেই তোমরা ভালো রেজাল্ট পাবে। ওকে, এবার স্টার্ট করছি। প্রথমেই দেখাচ্ছি আমার মোস্ট মোস্ট ফেভারিট টোনার, যেটা আমি অনেক বছর ধরে ইউজ করছি, টনি মলির টোনার। এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে, ওটাও ইউজ করি অ্যান্ড এটাও ইউজ করি। এটা তো প্রায় কত বছর বলবো, 3 বছর তো হয়েই গেছে আমি এটা ইউজ করছি। আমার স্কিন টাইপের জন্য একদম পারফেক্ট একটা টোনার। এটা হলো টনি মলির ওয়ান্ডার সেরামাইড মোচি টোনার। This is so hydrating, so hydrating. It's great for combination to dry skin. I think normal skin এর পিপলরাও ইউজ করতে পারে, উইন্টারে ইউজ করতেই পারে। I think it's great for every skin type and best for dry skin type. খুব অয়েলি স্কিন হলে এটা তোমরা স্কিপ করতে পারো, বাট নর্মাল কম্বিনেশন অ্যান্ড ড্রাই স্কিন পিপল you can use this. This is so so good. স্কিনটাকে এত সুন্দর করে হাইড্রেট করে দেয়, এটাতে সেরামাইড রয়েছে, সেই জন্য আরো স্কিনটাকে খুবই খুবই সুন্দর করে দেয়। ওকে, ঠিক আছে। নেক্সট রয়েছে সিরাম। আমি এই সিরামটা ইউজ করেছিলাম, এটা হলো লরিয়ালের গ্লাইকলিক ব্রাইট সিরাম। এটা আমার ইউজ করা বেস্ট বেস্ট সিরাম। এটার মধ্যে গ্লাইকলিক অ্যাসিড রয়েছে, সো এটা পিগমেন্টেশন অ্যান্ড ডার্ক স্পটস এর জন্য তো খুবই খুবই ভালো। আর এটা আমি ইউজ করেছি মেকআপের আগে, তার কারণ হলো এটা ইউজ করার পর স্কিনটাকে তো সুন্দরভাবে হাইড্রেট করেই দেয়, প্লাস এত সুন্দর একটা গ্লো দেয়। অ্যান্ড ইউ গাইজ নো আই লাভ গ্লোয়িং ডিউই মেকআপ, সো এটা তো আমাকে ইউজ করতেই হতো। মানে এটা ফার্স্ট আমি যখন ইউজ করা স্টার্ট করেছি তখন থেকে আমার এত এত ভালো লেগেছে, সেই জন্যই আমি আমার ওয়েডিং মেকআপ বক্সে এটা আমি অ্যাড করেছি। স্কিনটাকে খুব হাইড্রেট করে দেয়, জাস্ট লাভ ইট। ইটস গুড ফর এভরি স্কিন টাইপ। অ্যান্ড তোমাদের যদি পিগমেন্টেশন থাকে অ্যান্ড ডার্ক স্পট থাকে, আমার তো ডার্ক স্পট প্রচুর ছিল, অ্যান্ড এটা ইউজ করে কিন্তু ডার্ক স্পট অনেক অনেক কমেছে। সো দিস ইজ আ গ্রেট গ্রেট প্রোডাক্ট। অ্যান্ড নেক্সট রয়েছে একটা ম্যাজিক প্রোডাক্ট, অ্যান্ড দিস ইজ দ্য প্রোডাক্ট। তোমরা যদি ডিভি অ্যান্ড গ্লোয়িং মেকআপ চাও, এই প্রোডাক্টটা তোমাকে ইউজ করতেই হবে, করতেই হবে। এটা যা সুন্দর একটা গ্লো দেয়,
জাস্ট চুমু। আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট, আই ক্যান ডু উইদাউট দিস প্রোডাক্ট। এটা আমি প্রতিদিন ইউজ করি, প্রতিদিন যেগুলো দেখাচ্ছে সেগুলো আমি প্রতিদিন ইউজ করি। অ্যান্ড সেই জন্যই আমি আমার ওয়েডিং মেকআপটাকে আমি এটাকে অ্যাড করেছি, বিকজ আই লাভ ডিউই কাইন্ড অফ মেকআপ। সো এটা স্কিনটাকে খুব সুন্দরভাবে হাইড্রেট করে, একটা দারুণ গ্লো নিয়ে আসে, স্কিনটাকে একদম মেকআপের জন্য প্রেপ করে দেয়। দিস ইজ সো সো গুড। এটা হলো ডালবার ফাস্ট স্প্রে সিরাম। এই যে এই সিরামটা, এই প্রোডাক্টটা আমি ফার্স্ট ইউজ করা স্টার্ট করি মনে হয় 1-1.5 বছর আগে। আমি স্টার্ট 1-1.5 বছর বা 2 বছর আগে আমি এটা ইউজ করা স্টার্ট করি। অনেক পিয়ারে আই থিঙ্ক এই প্রোডাক্টটা পেয়েছিল, তো প্রথমে আমার দেখে মনে হয়েছিল প্রোডাক্টটা কেমন যেন একটা, বাট তারপর ইউজ করে জাস্ট। তো ডালবার এই স্প্রে সিরামটা তোমরা যদি এখনো ট্রাই করে না থাকো, এটা ডেফিনেটলি ডেফিনেটলি ট্রাই করো। নেক্সট হলো ময়শ্চারাইজার, বাট ওই ময়শ্চারাইজারটা এখন আমার কাছে নেই, ফুরিয়ে গেছে। ওটা হলো ক্লিনিকের ময়শ্চারাইজার, দ্য বিগেস্ট ময়শ্চারাইজার। স্কিনটাকে খুব সুন্দরভাবে তো হাইড্রেট করেই, অ্যান্ড ওটার উপর মেকআপটা দারুণ দারুণভাবে সেট হয়, মানে ওটা গ্রেট ফর এভরি স্কিন টাইপ। ওই ময়শ্চারাইজারটা ইউজ করে মেকআপ করলে তোমরা ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবে। অন্য ময়শ্চারাইজার ইউজ করে মেকআপ করার পর যে ফিনিশটা, অ্যান্ড এই ময়শ্চারাইজারটা মানে ক্লিনিকের ময়শ্চারাইজারটা ইউজ করার পর যে ফিনিশটা, মানে দুটো ডিফারেন্স দেখলেই তোমরা বুঝতে পারবে। মানে এত সুন্দরভাবে ওটার উপর ফাউন্ডেশন অ্যান্ড কনসিলারটা ব্লেন্ড হয়, মেকআপটা খুব সুন্দরভাবে সেট হয় আর কি। সো ওটা আমি ইউজ করেছিলাম। অ্যান্ড নেক্সট রয়েছে লিপ বাম। আমি লানেজের লিপ বাম ইউজ করতাম। তো এই যে কটাই স্কিন কেয়ার প্রোডাক্টস আমি ইউজ করতাম স্কিন প্রেপের জন্য। এবার চলে আসি মেকআপ প্রোডাক্টসে। ফার্স্টেই হলো এই প্রোডাক্টটা, প্রাইমার, এলফের পাওয়ার গ্রিপ প্রাইমার। মানে আমি ওয়েডিংয়ে আমার যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সবকটাই আমার ফেভারিট অ্যান্ড মোস্ট ইউজ প্রোডাক্ট, যেগুলো আমি অনেক দিন ধরে ইউজ করে আসছি। সেরকমই অলমোস্ট সব প্রোডাক্টই সেরকমই ছিল, দুটো একটা হয়তো নিউ প্রোডাক্ট আমি ট্রাই করেছি। অ্যান্ড এটা হলো সেই একটা প্রোডাক্ট, এটা আমার ফেভারিট অ্যান্ড মোস্ট ইউজ প্রোডাক্ট, আইফেল পাওয়ার গ্রিপ প্রাইমার। দিস ইজ দ্য বেস্ট। এটা তো স্কিনটাকে ব্লার করে দেয়, প্লাস এটাও বেশ সুন্দর একটা গ্লো দেয়। কিন্তু মানে যেই প্রোডাক্টগুলো ইউজ করার পর না বেশ স্কিনটা বেশ মানে স্কিনে বেশ একটা গ্লো আসে, সেগুলো আমার খুব ভালো লাগে। অনেক প্রাইমার আছে দেখবে স্কিনটাকে সুন্দরভাবে ব্লার করছে কিন্তু মানে সেটা গ্লো দিচ্ছে না, আমার ভালো লাগে না। আমি হচ্ছে বেনিফিটের প্রফেশনাল ওই প্রাইমারটা ভেবেছিলাম ওয়েডিং এ ইউজ করবো, সো আমি কিনে ট্রাইও করেছিলাম, কিন্তু ওটা ইউজ করার পর আমার ভালো লাগেনি, বিকজ ওটা কোনো গ্লো দিচ্ছিল না। মানে এটা ইউজ করার পর যে সুন্দর একটা গ্লো দেয় সেটা ওটা দিচ্ছিল না, সো ওটা আমি ইউজ করিনি। ওটাও খুব ভালো প্রাইমার, ওটাও আমার ভালো লেগেছে। ওটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো হবে, বেশ সুন্দরভাবে ব্লার করে দিচ্ছে, বেশ স্মুথ একটা ফিনিশ দিচ্ছে। বাট দিস ইজ সো 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 গুড। নেক্সট রয়েছে, এটাও এলফের প্রোডাক্ট। এলফ ব্র্যান্ডটা আমার খুবই ভালো লাগে, এলফের আমি অনেক কিছু ইউজ করেছি ওয়েডিং এ। সো এলফের হ্যালো গ্লো লিকুইড ফিল্টার, তোমরা তো জানবেই এটা আমি কত কত ইউজ করি। মানে আমার প্রায় সব মেকআপেই আমি এটা ইউজ করি, কারণ এটা আমার এত ভালো লাগে। আমি এটার ব্যাপারে আগেও প্রচুর প্রচুর কথা বলেছি, সো তোমরা জানবেই এটা ইউজ করতে আমি কত ভালোবাসি। ডিউই অ্যান্ড গ্লোয়িং মেকআপের এটাও একটা সিক্রেট। এটা জাস্ট তোমরা মানে যদি কোনো তোমরা হেভি মেকআপ না করো তখন জাস্ট এটা ইউজ করে নিলে, দেন পাউডার দিয়ে ফেসটা সেট করে নিলে অ্যান্ড ইউ আর গুড টু গো। এটার আমার শেডটা হলো লাইট মিডিয়াম, আমার শেডটা হলো লাইট মিডিয়াম। এরপর চলে আসি ফাউন্ডেশনে। ফাউন্ডেশন আমি মেনলি নার্সের এই ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম, নার্সের ন্যাচারাল রেডিয়েন্ট লং ওয়্যার ফাউন্ডেশন, আমি এটা ইউজ করেছিলাম। অ্যান্ড আমার শেড হলো পাঞ্জাব, আমি এটা ইউজ করেছিলাম। কিন্তু কিছু কিছু ফাংশন বলতে আই থিঙ্ক আমি এটা হ্যাঁ বিদায়তে, আমি বিদায়তে এটা ইউজ করেছিলাম, বাট সব ফাংশন আমি এটা ইউজ করেছিলাম। আর অনিল ওয়েটিং এও কিছু কিছুতে আমি এটা ইউজ করেছিলাম। তো ফার্স্টে এটাই বলি, আমি না তেমন একটা হাই এন্ড ফাউন্ডেশন ইউজ করি না, সবই ড্রাগস্টোর ফাউন্ডেশন ইউজ করি। বাট আমার ওয়েডিং এর জন্য, স্পেশালি ওয়েডিং এর জন্যই আমি একটা হাই এন্ড ফাউন্ডেশন ট্রাই করতে চাইছিলাম, যেটা মানে খুব হেভি হবে না, ফুল কভারেজ, আমার খুব ফুল কভারেজ চাই না, মানে মিডিয়াম কভারেজ হলেই হবে, বিল্ডেবল কভারেজ থাকবে, বাট আমার স্কিনটাকে একদমই ম্যাট করে দেবে না, যেটা আমার একদমই অপছন্দের, ম্যাট করে দেবে না। অ্যান্ড মানে স্কিনটাকে যেন মানে আমার স্কিনই মনে হয়, স্কিন লাইক ফিনিশ দেবে। অ্যান্ড দেখে যেন মনে হয় না আমি খুব হেভি মেকআপ করেছি। সো যখন আমি স্টোরে গিয়ে এই ফাউন্ডেশনটা ট্রাই করলাম, ফার্স্ট ট্রাই করাতেই আমি জাস্ট এটাকে ভালোবেসে ফেলেছি। এত সুন্দর ফিনিশ দেয়, জাস্ট যেমন আমি আমি ঠিক যেমন ফিনিশ চাইছিলাম ঠিক তেমন ফিনিশ দেয়, একটা গ্লোয়িং একটা ফিনিশ দেয়। অ্যান্ড
মানে আমার যেহেতু একটু ডার্ক স্পট ছিল, সেই ডার্ক স্পটগুলোকেও কভার করে দিচ্ছে, বাট যে কোনো মানে কি বলবো, কভার করে দিচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছে না যে খুব আমি বেশি মেকআপ ইউজ করেছি। তো আই লাইক ইট অ্যান্ড অ্যাবাউট ইট দিস ইজ সো গুড। অ্যান্ড নেক্সট আমার অল টাইম ফেভারেট ফাউন্ডেশন, আমার মোস্ট ইউজড ফাউন্ডেশন মেবেলিনের সুপার স্টে লুমি ম্যাট ফাউন্ডেশন। আমার শেড হলো 128। এটাও খুব খুব ভালো, বেস্ট ডার্ক স্টোর ফাউন্ডেশন আই থিঙ্ক, বেস্ট। ওকে, ফাউন্ডেশন হলো, এবার কনসিলার। কনসিলারও আমার কাছে দুটো ছিল, একটা নার্স আর একটা মার্সের কনসিলার, মার্সের ক্যান্সেল কনসিলার। মানে এটা তো আমি প্রচুর প্রচুর ইউজ করি এখন। আমার মানে এটা মানে যখন থেকে লঞ্চ হয়েছে, মানে যখন থেকে আমার এটা আমার কাছে এসেছে, এটা আই থিঙ্ক পিআরে পেয়েছিলাম আমি, মেবি পিআরে পেয়েছিলাম। ফার্স্ট ইউজ করার পর থেকেই আমি সবসময় এখন এটাই ইউজ করি, এটাই। অ্যান্ড নার্সের এটাও খুব খুব ভালো, দারুণ ফিনিশ দেয়, মানে ওই ফাউন্ডেশনটার মতোই অনেকটা ফিনিশ দেয়। অ্যান্ড এটার শেড হলো জিঞ্জার, আমার শেড জিঞ্জার। এটা আমি ইউজ করি 04, মাঝে মধ্যে 05ও ইউজ করি, জাস্ট ডার্ক স্পটগুলোকে কভার করার জন্য। এটা 04, দিস ইজ সো গুড, হাইড্রেটিং, দারুণ কভারেজ দেয়, দারুণ। অ্যান্ড বেস্ট পার্ট হলো এটা অ্যাফোর্ডেবল। এবার সেটিং পাউডার, সেটিং পাউডার আমার কাছে দুটো ছিল, মানে একটা আমার কাছে হাই এন্ড ছিল, একটা কি বলবো ডার্ক স্টোর ছিল। ফাউন্ডেশন, কনসিলার অ্যান্ড পাউডার তিনটেই ছিল। এটা মেনলি আমি আমার ওয়েডিং এর জন্যই কিনেছি, হুডা বিউটির ইজি বেক। এটা শেডটা হলো বানানা ব্রেড। অ্যান্ড মার্সের লুজ পাউডার, আমি শেডটা ইউজ করতাম, সেটা হলো বানানা পুডিং, এটাই ইউজ করেছি। তবে এটাও ছিল আমার মেকআপ ব্যাগে। ব্লাশও আমার কাছে দুটো ছিল, দুটোই আমার ফেভারিট ব্লাশ। তো ব্লাশ ছিল আমার কাছে এটা, এটাই আমি সবকিছুতে ইউজ করেছি। এই ব্লাশটা আমি হয়তো একটা কিংবা দুটোতে ইউজ করেছি, এটাই আমি আমার ওয়েডিং আর অনির ওয়েডিং সবগুলোতেই আমি এটা ইউজ করেছি। এটা হলো এলফের ক্যামো লিকুইড ব্লাশ। দিস ইজ সো 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 গুড, মানে এত ভালো ব্লাশ, মানে এটা ছাড়া এটা ইউজ করার পর মানে আমার আর কোনো ব্লাশই ভালো লাগে না, মানে এটা আমার এত ভালো লাগে। এটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এটা না আমার আরো কয়েকটা শেড কেনা উচিত, আমি এখনই রিয়েলাইজ করলাম এটা আমার আরো শেড কেনা উচিত। যাই হোক, এটার শেডটা হলো সফ মভ, আই থিঙ্ক আমি ঠিকঠাক প্রনাউন্স করছি, সফ মভ। এটা শেডটা আমার খুব ভালো লাগে। এটা আমি পিয়ারেই পেয়েছিলাম খুব সম্ভবত, ইয়েস, এটা আমি পিয়ারে পেয়েছিলাম। ওই যে ফার্স্ট ইউজ করার পর থেকেই এটা আমি প্রেমে পড়ে গেছি, এত সুন্দর সুন্দরভাবে ব্লেন্ড হয়, তারপর মানে ওই যে সুন্দর একটা হালকা একটা গ্লোই ফিনিশ দেয়। কোনো প্রোডাক্ট গ্লোই ফিনিশ দিলে সেটা আমার ফেভারিট হয়েছে সঙ্গে সঙ্গে। তো এটা খুবই 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 ভালো। ওকে, অ্যান্ড মার্সারের লিপ অ্যান্ড চেক টিন্ট, এটাও আমার খুব ভালো লাগে। তবে এটা এটা কি বলবো, এটা একটু ক্রিম ব্লাশ, তো ক্রিম ব্লাশের থেকে আমার লিকুইড ব্লাশ বেশি ভালো লাগে। বাট এটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এই যে মার্সের হাইলাইটার, আমি মেনলি এটাই ইউজ করেছি। পাউডার হাইলাইটার আমি হয়তো খুব কমই ইউজ করেছি পাউডার হাইলাইটার, সেটা আমার কাছে এখন নেই। আমি পাউডার হাইলাইটার আমি ইউজ করেছিলাম মেবেলিনের মাস্টার ক্রোম, ওটা মানে একটা দুটো লুকে ইউজ করেছিলাম, আমি সব লুকেই এটা ইউজ করেছিলাম। এটা হলো মানে পাউডার হাইলাইটার ইউজ করলেও আমি তার আগে আমি এটা তো ইউজ করিয়েছি। এটা হলো মার্সের গ্লো ফ্লাই লিকুইড হাইলাইটার, এটা শেডটা হলো, ওইটা শেডটা হ্যাঁ উইংড রোজ, আমি এই শেডটা ইউজ করেছিলাম। এটা বেশ একটা আই মিন কি বলবো, এটা একটু শুনো একটু পিঙ্ক, এটা একটু হালকা পিঙ্কিশ টাইপের হাইলাইটারটা, এটাই আমি ইউজ করতাম। এটাও খুব সুন্দর গ্লো দেয়, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। সো এটাও আমার ফেভারিট একটা হাইলাইটার। এরপর চলে আসি মাস্কারাতে। আমার মেকআপ ব্যাগে দুটো মাস্কারা ছিল, একটা ড্রাগ স্টোর অ্যান্ড একটা হাই এন্ড। এটা হলো লরিয়ালের প্যানোরামা মাস্কারা, বেস্ট ড্রাগ স্টোর মাস্কারা। ল্যাশগুলোকে এত সুন্দর করে দেয়, বেশ লং করে দেয়, প্লাস দারুণ একটা ভলিউম অ্যাড করে। অ্যান্ড আরেকটা ছিল হলো হুডা বিউটির ওয়ান কোট ওয়াও মাস্কারা। এটা আমি আমার ওয়েডিং এর জন্যই কিনেছিলাম অ্যান্ড ট্রাই করে দেখি যে ইটস নাইস, ইটস সো 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 গুড। মানে মানে সিরিয়াসলি ভলিউম তো দেয়, মানে খুব সুন্দর ভলিউম দেয়, আলাদাই লেভেলের একটা মাস্কারা।
এটা তো ভালোই, বাট এটা একটু কি বলবো, সত্যি ইটস ওর দ্য হাইপ। আই থিঙ্ক অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এটা বেস্ট বেস্ট মাস্কারা। আমি তো এখন যখনই কিনি কোনো মাস্কারা আমি এটাই কিনি। অ্যান্ড এটা একটু এক্সপেন্সিভ, বাট এক্সপেন্সিভ হলেও ইটস ওর দ্য মানি, ইটস রিয়েলি ওর দ্য মানি। অ্যান্ড সবাই যে এই মাস্কারাটার উপরে এত কিছু বলে, মানে সত্যি সত্যি ইট পারফর্ম সো সো ওয়েল। এবার চলে আসি লাস্ট প্রোডাক্টে, যেটা হলো সেটিং স্প্রে। এগেইন আমার কাছে দুটো সেটিং স্প্রে ছিল, দুটো না তিনটে ছিল, কিন্তু আমি এই দুটো ইউজ করেছি। এটা হলো শার্লট টিলবরি এয়ার ব্রাশ ফ্ললেস সেটিং স্প্রে, অ্যান্ড এটা হলো প্যাকের সেট অ্যান্ড সিল সেটিং স্প্রে। এটা আমি আমার বিদায় লুকে ইউজ করেছিলাম, আর সব কিছুতেই আমি এটা ইউজ করেছিলাম। এটা দারুণ সুন্দর একটা গ্লো দেয়। এটা তবে খুবই খুবই এক্সপেন্সিভ, তবে এটা একটু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে আছে, বাট আই লাভ লাভ ইট, ইটস সো গুড। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও। তোমরা যারা ব্রাইড টু বি আছো তাদের জন্য আই থিঙ্ক ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হবে। অনলি ব্রাইড টু বি না, ব্রাইডসমেড কিংবা তোমাদের সামনে যাদের বিয়ে বাড়ি আছে তাদের জন্য তো ভিডিওটা আই থিঙ্ক খুবই খুবই হেল্পফুল হবে। এই প্রোডাক্টগুলো ইউজ করে তোমরা যদি কোনো ওয়েডিংয়ে বা কোনো কোনো পার্টিতে মেকআপ করো, তোমাদের মেকআপ ডেফিনেটলি ডেফিনেটলি খুবই খুবই সুন্দর হবে অ্যান্ড অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে। সো ইয়া, আমি সব প্রোডাক্টগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি, তোমরা চেক করে নিও। বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।